সুপ্রভাত বন্ধুরা। আজ 13ই অগাস্ট 2024, শুভ মঙ্গলবার। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ প্রভাতী চর্চা কবিগুরুর গান দিয়ে শুরু করব। তারপরে প্রিয়ম সেনগুপ্ত বলে একজন কবিকে, গল্পকারকে নিয়ে এসেছি। প্রিয়ম সেনগুপ্তের জন্মস্থান কলকাতায়। কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। উনি একজন ব্যবসায়ী, এখন টাটাতে থাকেন। ছোটবেলা থেকেই গল্প লেখার শখ, কবিতা লেখার শখ। এই ব্যবসার মাঝে মাঝেই কবিতা লেখেন। আজ সেই রকমই একটি গল্প নিয়ে এসেছি। আমি তো এটাকে কবিতাই বলবো। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো, রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে, আমার ছুটি অবেলাতেই দিন দুপুরের মধ্যখানে, কাজের মাঝে ডাক পড়েছে, কেন যে তা কেই বা জানে। কোলাহল তো বারণ হলো, মোর কাননে অকালে ফুল উঠুক, তব মঞ্জরিয়া মধ্য দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া, মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয়ে টানে, বিনা কাজের ডাক পড়েছে, কেন যে তা কেই বা জানে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ
কবিতাটির নাম আমার একটা পুতুল চাই। পাহাড়িকে আঁকতে গিয়ে বেশ সুবিধে হলো না। না, এভাবে আর হবে না। আমার একটা পুতুল চাই, সত্যি চাই, যাকে দিয়ে আমি কবিতা বানাবো, যার চোখে মেঘ আঁকবো, যার হৃদয়ে বরফ চাষ করব, একটা হেমন্ত এঁকে দিব যার কপালে। এভাবে আর এগোনো যাচ্ছে না। আমার একটা পুতুল চাই, যাকে সাথে নিয়ে পাড়ি দেব দীর্ঘ উপত্যকা, যার নামে করব কবর, শ্মশান। হবে না শুধু কোলাহল, কেননা আমি তো শুধু প্রশান্তি চাই। একদিন তাকে খুব উচ্ছলতা দিতে মন চাইবে। আমি হয়তো আমার পুতুলটাকে নাচাবো, হাসাবো, কথা বলাতে চাইব। সে চুপ থেকে আমাকে প্রশান্তি শিখিয়ে দেবে। আমি কখনোই বুঝি না যে পুতুলটা আমি নিজের মনকে চিন্তা করি। সেও ডানা মেলে উঠতে চায়, অস্তিত্বে যার স্বপ্ন মিশে থাকে। আমি পথের দুর্গম দশা তার সামনে তুলে ধরি। জানি না আমরা সবাই কিংবা অধিকাংশই এমনটি করি কি না। আমার পুতুল চাই, সে আমার মতো স্বপ্ন দেখতে ভুলে যাবে, অথচ নিজের স্বপ্ন হয়ে আমার মনে বসে আছে। কবিতাটি প্রিয়ম সেনগুপ্তের নিজের গল্প, নিজের জীবনের গল্প। সবাই শোনো বন্ধুরা। আজ আসি, বিদায় বন্ধুরা।